গুড আফটারনুন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে 3:45, বিকেল 3:45। আমি যাচ্ছি বারুইপুর স্টেশনেতে টোটো করে। আর বারুইপুর স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে আমি যাব ডায়মন্ডে। আর সেইখানে গিয়ে পুরানো কেল্লা, নতুন কেল্লা যেগুলো ছিল এখন আছে কি না জানি না, দেখাবো আপনাদেরকে। যদি থাকে, যদি না থাকে সেটাও দেখাবো সেখানে কি হয়েছে। আর ডায়মন্ডে ইলিশ তো আপনারা সবাই নামও শুনে থাকবেন। তাহলে বন্ধুরা, এখন এই পর্যন্ত, যেতে যেতে আবার দেখা হবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি বারুইপুর প্ল্যাটফর্মের সামনে পৌঁছে গেছি। এবারে আমাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। আর ঢুকে ডান দিকে কিন্তু টিকিট কাউন্টার, আমি সেখানে যাব, গিয়ে দুটো টিকিট কাটবো। বারুইপুর থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 44 কিলোমিটার, যার টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। তো এখন টিকিট কাউন্টারে মোটামুটি খালি বলা চলে, তেমন কেউ নেই। তো প্রথমেই আমি যাব, দুটো ডায়মন্ড কেটে নেবো বারুইপুর থেকে ডায়মন্ড। আর টিকিট কাটা আমার হয়ে গেছে। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বরে শিয়ালদাগামী দেখতে পাচ্ছেন এই ট্রেনটা দিয়েছে, এটা শিয়ালদা যাবে। আর আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে হবে, কারণ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন ঢুকবে, খুব তাড়াতাড়ি ট্রেন ঢুকছে। তো আমি একটু তাড়াতাড়ি পা ফেলে আমাকে 2 নম্বরে পৌঁছাতেই হবে। স্টেশনটা মোটামুটি ভিড়ই আছে দেখতে পাচ্ছেন, দেখুন। খুব একটা খালি যে রয়েছে সেটা বলতে পারবো না, যথেষ্ট ভিড় আছে। আর এখান থেকে আমি চলে যাব ডায়মন্ড হারবারে। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন আসছে, আর কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করবে। আর দেখা যাক কতটা কী ভিড় হয়। চলুন তাহলে। আর আমি যেতে দেখাবো, আমি অন্য অন্য স্টেশনের চেষ্টা করবো সেখানে নেমে আপনাদের সাথে শেয়ার করার সব কিছু। তো শেষ পর্যন্ত থাকবেন আপনারা প্লিজ। আর দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে অলরেডি। আর এই ডায়মন্ডে আজকে আমরা যাব ডায়মন্ড হারবার। আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনও চলতে শুরু করে দিয়েছে। ট্রেনের গতি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখতে পাচ্ছেন ট্রেনের যে রাস্তা দুপারে সবুজে সবুজ, মানে এতটা সুন্দর লাগছে দৃশ্যটা। আমি আপনাদেরকে বলেছিলাম প্ল্যাটফর্মে নেমে আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ট্রেনটা প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি প্ল্যাটফর্মে নামতে আর সাহস পাইনি। আর সেই কারণে আমি চলন্ত অবস্থা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমরা এখন ক্রস করছি উত্তর রাধানগর, যেটা বারুইপুর স্টেশন থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে আছে এই উত্তর রাধানগর। প্রথম স্টেশন আছে কল্যাণপুর, তারপরে আছে দক্ষিণ দুর্গাপুর, তারপরে স্টেশন হোটর, আর তারপরে স্টেশন ধামুয়া। আর ধামুয়ার পরেই এই উত্তর রাধানগর, আমি যেটা আপনাদেরকে দেখাতে পারলাম। আর এরপরে মগরাহাট। দেখতে পাচ্ছেন আমরা এখন মগরাহাট স্টেশনটা ক্রস করছি। আর প্রত্যেক স্টেশনে কিন্তু 1 মিনিট করে ট্রেনটা দাঁড়াবে। আর সেই কারণে আমি আর সাহস পাইনি। ওই 1 মিনিটের মধ্যে স্টেশনের প্ল্যাটফর্মে নেমে আবার ট্রেনে উঠে যাওয়া একটা রিস্কি হয়ে যাবে। আর তাই আমি স্টেশনের প্ল্যাটফর্মে নামতে সাহস পাইনি। আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, এই যে মগরাহাট স্টেশনের ট্রেনটা দাঁড়িয়েছে, এখানেও 1 মিনিট স্টে করবে। এটা বারুইপুর থেকে 15 কিলোমিটার দূরত্বে আছে। আর ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে। দেখছেন ট্রেন যথেষ্ট স্পিডে চলছে। আমি একটু কম্পার্টমেন্টটার ভিতরে দেখাচ্ছি। আস্তে আস্তে যাত্রী সংখ্যা খালি হতে থাকছে। যেহেতু ডায়মন্ড হারবার দিকে যত আমরা এগোচ্ছি তত কিন্তু ট্রেনটা ফাঁকা হতে থাকছে। আর আমি সেই চিত্রটা আপনাদের সাথে একটু দেখালাম, ট্রেনের ভিতরের পোর্শনটা। এরপরে আমরা আসব সংগ্রামপুর। এই যে দেখছেন, এটা হচ্ছে সংগ্রামপুর স্টেশন। স্টেশনে বেশি ভিড় নেই, মোটামুটি খালি খালি বলা যায়। এই সংগ্রামপুর স্টেশনের দূরত্ব বারুইপুর থেকে কিন্তু 25 কিলোমিটার। ট্রেন দাঁড়িয়েছে। আর এর পরের স্টেশন দেউলা, যেটার দূরত্ব বারুইপুর থেকে 28 কিলোমিটার। ট্রেন ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছেন।
আমরা আস্তে আস্তে কিন্তু ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে আসছি। আর এই দেউলা স্টেশনের পরেই কিন্তু ন্যাত্রা বলে একটা স্টেশন আছে, ন্যাত্রা স্টেশন। আর ন্যাত্রা স্টেশনের পরেই আছে বাসুলডাঙ্গা। ট্রেন খুব স্পিডে চলেছে। এই ট্রেনটার স্পিড কিন্তু প্রতি ঘন্টায় 39 কিলোমিটার। আর এখন আমরা এলাম বাসুলডাঙ্গা স্টেশনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাসুলডাঙ্গা স্টেশন। এইখান থেকে আর কিন্তু বেশি দূর নয়। এরপরে একটা স্টেশন গুরুদাসনগর, আর তারপরে কিন্তু সেই আমাদের গন্তব্যস্থল যেখানে, সেই ডায়মন্ড হারবার স্টেশন। আর যেতে যেতে কিন্তু এই ট্রেনের যে দু সাইডের প্রাকৃতিক শোভা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন সবুজে সবুজ হয়ে আছে চারিপাশটা। আমি সেই ছবি আপনাদের সাথে দেখা। বারুইপুর থেকে ডায়মন্ড হারবারের মধ্যে মোট 12টা স্টেশন, যে 12টা স্টেশন কিন্তু প্রত্যেকটাতেই হল্ট 1 মিনিট করে। আর আমরা এখন ক্রস করছি সেই গুরুদাসনগর স্টেশন। দেখতে পেলেন এই গুরুদাসনগরের পরেই কিন্তু আমাদের গন্তব্যস্থল যেখানে, সেই ডায়মন্ড হারবার। অর্থাৎ আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার স্টেশনে প্রবেশ করব। এখন আমরা গুরুদাসনগর স্টেশনের উপরে আছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন ডায়মন্ড হারবার স্টেশন। আর সেখান থেকে আমরা চলে যাব পুরানো কেল্লা, নতুন কেল্লাতে। আর সেখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো সেখানে কি আছে। আপনারা সাথে থাকবেন। বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না শেষ পর্যন্ত কতটা আমি ভিডিও আপনাদেরকে দেখাতে পাবো, তবে আশা রাখি আপনারা নিরাশ হবেন না, সঙ্গে থাকবেন। আমরা স্টেশনে একদম কাছাকাছি চলে এসেছি বলতে পারেন। স্টেশনে প্রবেশের মুখে একটু স্লো হয়ে গেছে গাড়ির স্পিডটা, দেখতে পাচ্ছেন। আমাদের সেই গন্তব্যস্থান যেখানে আমরা আসবো বলে আজকে ঠিক করেছি, ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবার স্টেশনে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ডায়মন্ড হারবার স্টেশন। দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার স্টেশনে প্রচুর যাত্রী অপেক্ষা করছে তাদের যে যার নিজের গন্তব্যে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কথা বলবো। ডায়মন্ড হারবার স্টেশনটা যেহেতু সবথেকে লাস্ট স্টেশন, এরপরে আর কোনো প্ল্যাটফর্ম নেই, স্টেশন নেই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেন থেকে নামার জন্য বা যারা ট্রেনে উঠবেন তারা কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না। একটু ভুলের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে একটু খালি হলে তারপর আপনারা ধীরে সুস্থে ট্রেনে উঠুন অথবা ট্রেন থেকে নামুন। দেখছেন প্ল্যাটফর্মটা কিন্তু যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে আমাদের ডায়মন্ড হারবার লোকালটা। আর ট্রেনটা দাঁড়ানোর পরে আমরা ধীরে সুস্থে ট্রেন থেকে নামবো। নামার পরে প্রথমে আমরা চা অথবা কফি পান করব। যেহেতু এখন বিকেল 5:15 হতে চলেছে, তাই আগে চা কফি পান করে তারপর আমরা বাকি কাজ করব। আপনারা সঙ্গে থাকবেন। দেখছেন প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। যেহেতু এটা লাস্ট স্টেশন, তাই ট্রেনের ম্যাক্সিমাম যাত্রীরা কিন্তু সবাই প্ল্যাটফর্মে নেমে গেছে। প্ল্যাটফর্মে আছে এখানে, আপনারা চাইলে এখানে কফিও খেয়ে নিতে পারেন। দেখছেন 10 টাকা করে কফির কাপ। দেখি টেস্ট করে কফিটা কেমন। এটা কিন্তু ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মের উপরেই আছে। টেস্ট করে দেখ কফিটা কেমন। ঠিকঠাক, হ্যাঁ 10 টাকার কফি সত্যি ঠিকঠাক। দেখুন অনেকটা পরিমাণ আছে কফি, 10 টাকা। কফিটা सब परफेक्ट है, कॉफी सब परफेक्ट है। সত্যি খুব সুন্দর কফি, 10 টাকা করে কফি, এত সুন্দর কফি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আমি আপনাদের বলবো, যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই।
আর চ্যানেলটা যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ট্রেনের জার্নিটা আমি এখন ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছালাম, আর এই ট্রেনের জার্নিটা কেমন লাগলো আপনারা প্লিজ কিন্তু জানাবেন। এরপরে আমি দেখাবো ডায়মন্ড হারবারের গলিতে গলিতে কী আছে না আছে, সেই পুরানো কেল্লা নতুন কেল্লা সেগুলো আছে কি না, যদি নাই বা থাকে তাহলে সেখানে কী হয়েছে তার পরিবর্তে, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী এপিসোডে। আজকের এপিসোডটা একটু বড় হয়ে গেল, সেই কারণে আমি এই ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।